দেখো মালিক, অ্যাভারেজের এজের একটা খুব ভালো অঙ্ক বলছে যে কোনো একটা স্কুলে 3/8 হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট গার্লস, বাকি হচ্ছে বয়। তা বলাই তো আছে প্রশ্নে যে গার্লস হচ্ছে আর বয়েজ হচ্ছে গার্লস 3/8, তাহলে বয়েজ কত হবে? তুমি বলবে যে 5/8, তাই না? 3/8 যদি বয়েজ হয় তাহলে 5/8 নিশ্চয়ই, মানে 5 আর 3 গুণ যোগ করলেই তো 8 হবে না? তাহলে 3/8 হলে এটা 5/8 হবে। তা বলছে 1/3 অফ নাম্বার, এখানে এক্স বসিয়ে দিলাম, এটা এক্স বসিয়ে দিলাম। কেন? কারণ হচ্ছে আমরা তো জানি না এটা রেশিও দিয়েছে জাস্ট, তাই জন্য আমরা এক্স গুণ করলে উপরে চলে যাবে, লিখে দিলাম। তারপর কি বলছে 1/3 অফ নাম্বার কি বলেছে? 10 বছরের নিচে। 1/3 অফ নাম্বার বয়েজ 10 বছরের নিচে। তা 10 বছরের নিচে আমি এখানে লিখে দিলাম আন্ডার 10 ইয়ার, ঠিক আছে? এখানে লিখে দিলাম বোঝার জন্য আফটার 10 ইয়ার, ঠিক আছে? দুটো আমি এখানে ভাগ করলাম। তো বলেছে কি আমাদের প্রশ্নে, দেখো বলেছে যে কি বলছে যে 10 বছরের নিচে, রাইট? 10 বছরের নিচে হচ্ছে 1/3, বয়েজের 1/3। আচ্ছা বয়েজ কত আছে? বয়েজ আছে হচ্ছে 5x/8, এটার 1/3, ঠিক আছে? ওকে। আর কি বলছে? আচ্ছা 1/3 যদি 10 বছরের নিচে হয় তাহলে আমাকে বললো যে 10 বছরের মধ্যে যদি 1/3 হয় তাহলে 10 বছরের বাইরে কত হবে? তাহলে 2/3 হয়ে যাবে। তাহলে 5x/8 ইন্টু 2/3, ঠিক আছে? কেন লিখলাম? কারণ এখানে কী চেয়েছে আমরা জানি না। আচ্ছা তারপরে কি বলছে? বলছে যে 2/3 নাম্বার অফ গার্লস আর বিলো 10 ইয়ার্স, 10 বছরের মধ্যে। 10 বছরের মধ্যে হচ্ছে 2/3, তাহলে 3x/8 ইন্টু 2/3, তাহলে বাইরে কত হয়ে যাবে? 3x/8 ইন্টু 1/3, ঠিক আছে? এটাই তো। এবারে কি বলেছে? তারপরের লাইন কি বলেছে দেখো। তারপরে বলছে যে যদি 10 বছর, বলছে যে নাম্বার অফ স্টুডেন্ট ইজ 10 ইয়ার্স মোর, মানে 10 বছরের বেশি, এবং 10 বছর যদি হয় 260 জন, তাহলে নাম্বার অফ বয়েজ কত? বলেছে 10 বছর, এটা কিন্তু 10 বছরের মধ্যে। এইটা কিন্তু পুরোটা 10 বছরের মধ্যে, মানে 9 বছর 11 মাস অবধি আছে, 10 বছরের ঊর্ধ্বে কিন্তু নেই, কিংবা 10 বছরও নেই। আন্ডার 9-10 ইয়ার্স বলেছে, 10 বছরের মধ্যে। সো আমি তো এটা ধরে নিতেই পারি যে 10 বছরের বাইরে এই দুটো কোনটা? এইটা। তো এইটাই তো প্রশ্নে দেওয়া আছে যে টোটাল স্টুডেন্ট ছেলে মেয়ে মিলিয়ে কত? 260। তাহলে আমি এই দুটো যোগফল বের করে নেব, তাহলেই পেয়ে যাব। তো আমি যদি যোগফল বের করি তাহলে কি দাঁড়াচ্ছে? যোগফল বের করলে এখানে দাঁড়াচ্ছে, এই দুটো গুণ করো, কত হবে? 3x, ঠিক আছে, বাই 24 হয়ে যাবে, প্লাস এটা কি হয়ে যাবে? 2 দিয়ে 4 কাটবে না, তাহলে 5x/12, রাইট? আচ্ছা এটা কেটে যাবে, 3 × 8 = 24, মানে x/8 হয়ে যাবে এখানে, তাই না? x/8। এবারে যদি আমরা এটা এলসিএম নিই, এখান থেকে বড় করে দেখাই, যদি আমরা এখানে এলসিএম নিই তাহলে কত হচ্ছে? 24 এলসিএম হয়ে যাচ্ছে, 3 × 8 = 24, 3x হয়ে যাচ্ছে, আর এটা কত? 12 × 2 = 10x হয়ে যাচ্ছে। তাহলে কত হয়ে যাচ্ছে? ইজিক্যাল টু 240, 240 তো না, 60, 260 প্রশ্নে দেওয়া আছে এটার ভ্যালু, রাইট? তাহলে 260 যদি এটার ভ্যালু হয়, তাহলে এ দুটো করো 13x, আর এটা কত হয়ে যাচ্ছে? 260 ইন্টু 24 হয়ে যাবে। এখানে কি গুণ হয় এটা, তাই না? তা এবারে যদি আমরা কাটাকুটি করি এখান থেকে, তাহলে কি দাঁড়াচ্ছে? 13 × 2 = 26, 20, 20কে 24 দিয়ে গুণ করলে 480। ভুল করলাম? 1 সেকেন্ড, 260, 13x, 260 ঠিকই আছে, এই জায়গাটাই গোলমাল করেছে। 1 সেকেন্ড, এটা যদি ভালো করে লিখি, এগুলো মুছে দিলাম। দেখো এখানটায় ভালো করে যদি লিখি যে
260 ইন্টু কত, 24, রাইট? 24 ইজিক্যাল টু কত, 13x, 13 দুগুণে 26, 2। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে ঠিকই আছে, একটু ভুল করছি। 24, 480। প্রশ্নেতে কী চেয়েছে আমাদের? প্রশ্নেতে চেয়েছে কতগুলো ছেলে আছে। আচ্ছা, ছেলে কোনটা? এটা, ঠিক আছে। ছেলে কত? 480, টোটাল স্টুডেন্ট এটা। তার মধ্যে ছেলে হচ্ছে ইন্টু 5, এখানে এক্সের জায়গায় 480 বসিয়ে দিয়েছি, বাই 8। 5 8 40, 6 8 48, 60, 5 6 30, 300 হয়ে যাবে উত্তর। সো এই যে 300। ওকে, আর ছেলে চেয়েছিল, এটা টোটাল স্টুডেন্ট। এই যে কত, 480টা হচ্ছে টোটাল স্টুডেন্ট। তাহলে মেয়ে বাদ বাকি 480 থেকে 300 মাইনাস করলে বাকিটা মেয়ে। ওকে।